শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোল রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী সাতপন্থীদের সুযোগ দিলে কঠোর কর্মসূচির হুমকি। ফিলিস্তিনি শিশুদের মতো বাংলাদেশের শিশুদের হত্যা করেছে আওয়ামী লীগ, জানিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগের পরাজিত শক্তি গণতান্ত্রিক ব্যবস্থা বানচাল করতে ব্যস্ত জুনায়েদ সাকি। নতুন কোনো বয়ান শুনতে চায় না, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে আমির খসরু। বঙ্গভবনে থেকে শেখ মুজিবুরের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি, জানিয়েছেন রেজভী। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোল রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে আইজিপি চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। গত রোববার ৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। আজ মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমে পাঠানো হয়। এর আগে ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরনো ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যার অভিযুক্ত পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবে গৃহীত হওয়ার কারণ নেই। আসিফ নজরুল বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা এতটা একটা অবিশ্বাস্য ও বস্তুনিষ্ঠহীনতা মূলক মামলা। কোনোভাবে এটা রিট হওয়ার কোনো কারণ নেই। এটা ফেসিবাদ চক্র বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে এই মামলা করেছে। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী সাতপন্থীদের সুযোগ দিলে কঠোর কর্মসূচির হুমকি। বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদ বাংলাদেশে আসার চেষ্টা করলে ২৪ ঘন্টার নোটিশে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাবলিগ জামায়াতের সুরাই নিজামের অনুসারীরা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে উলামা মাশায়েখ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উলামা মাশায়েখ বাংলাদেশের মাওলানা ফজলুল করিম কাশিমি। এক লিখিত বক্তব্যে তিনি বলেন, রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে আস্থার প্রতীক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলী ও সমন্বয়কদের আশপাশের সাতপন্থীদের ভিড় দেখা যাচ্ছে। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলের সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। ফিলিস্তিনি শিশুদের মতো বাংলাদেশের শিশুদের হত্যা করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ফিলিস্তিনি শিশুদের হত্যা করেছে দখলদার, বাংলাদেশের শিশুদের হত্যা করেছে আওয়ামী লীগ। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পরিচালিত গণহত্যা, ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার বহিঃপ্রকাশ। যদি ফিলিস্তিনি জনগণের উপর দখলদার ইসরায়েলের হামলার বিচার হতো এবং হয়তো, তাহলে পৃথিবীর ইতিহাসে এমন বর্বরোচিত হামলার ঘটনা আর কেউ ঘটাতে সাহস পাবে না। রোববার রাজধানীর আগারগাঁয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে অনুষ্ঠিত তুফান আল আকসার বর্ষপূর্তি উদযাপন
উদযাপন ও সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, মসজিদুল আকসার মতোই বায়তুল মুকাররমে মুসলমানদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেয়নি আওয়ামী লীগ। স্বাধীন দেশের একজন মুসলমান নাগরিক বাংলাদেশের জাতীয় মসজিদে স্বাধীনভাবে নির্বিঘ্নে প্রবেশ করতে পারেনি, করতে দেয়া হয়নি। বহু সাধারণ মানুষকে মসজিদে প্রবেশের সময় এবং মসজিদ থেকে বাহির হওয়ার সময় আটক করে নিয়ে জঙ্গি সাজিয়ে মামলা দিয়ে জুলুম নির্যাতন চালিয়েছে। মানুষ ভয়ে মসজিদে আসতে পারেনি। মসজিদে মুসল্লির চেয়ে মসজিদের চারপাশে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের সংখ্যা বেশি ছিল। আওয়ামী লীগের পরাজিত শক্তি গণতান্ত্রিক ব্যবস্থা বানচাল করতে ব্যস্ত। আওয়ামী লীগের পরাজিত শক্তি এখনও বসেনি। তারা প্রতি মুহূর্তে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা বানচাল করতে ব্যস্ত আছে। তারা 5 আগস্টের আগে যেমন ছিল এখনও তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে কাজ করেছে। সোমবার 12 নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই ঐক্যবদ্ধ হন শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের বিরাট গণতান্ত্রিক অভ্যুত্থানে বিলীন হয়ে গেছে, তবে ভারতের চক্রান্ত চলছে। তারা বাংলাদেশে পুতুল সরকার বসাতে চাচ্ছে। তাদের এই অপতৎপরতা মোকাবেলা করতে হবে। এর জন্য আমাদের রাজনৈতিক ঐক্য জরুরি। নতুন কোনো বয়ান শুনতে চাই না জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, বয়ান হবে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া। এর বাহিরে নতুন বয়ান শুনতে চাই না। আওয়ামী লীগকে ক্যান্সেল বাতিল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে টেক ব্রেক বাংলাদেশ নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজন করে ভয়েস অফ ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস। আমির খসরু বলেন, আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। ফেসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, চরমভাবে পরাজিত করে। অন্য কোনোভাবে ক্যান্সেল করলে কোনো সফল বই আনে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির জন্য সংস্কার নতুন কিছু নয়। খালেদা জিয়া 2016 সালে ভীষণ 2030 সংস্কার প্রস্তাব দিয়েছিল। তারেক রহমানের যুগপৎ আন্দোলনে থাকা সব দলের মতামতের ভিত্তিতে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। শুধু সবাইকে নিয়ে নয়, বাস্তবায়নের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে থাকা সব দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের আস্থা নিয়ে সংস্কার করতে হবে। সেটা একমাত্র সম্ভব নির্বাচন সরকারের মাধ্যমে। অনির্বাচিত কোনো সরকারের তাদের নিজস্ব চিন্তা ভাবনা ও দর্শনের সংস্কার করার সুযোগ নেই। যে সমস্ত সংস্কার ঐক্যমত্যে আছে সেগুলো বাস্তবায়নের আমাদের কোনো আপত্তি নেই। বঙ্গভবনে থেকে শেখ মুজিবুরের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি জানিয়েছেন রেজভী। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। তিনি বলেছেন, আমি মনে করি তার শেখ মুজিবুর রহমান ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি।